হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্কগুলি সবই থাকছে পরিমিতি থেকে। যে ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে এসছে, আমি সেই ধরনের অঙ্কই এখানে নিয়েছি। এই যে অঙ্কগুলোই তুমি এখানে দেখবে, সেগুলো কোনো না কোনো পরীক্ষাতে কোনো না কোনো বছর এসছে। তো গুরুত্ব রয়েছে, তাই তোমাদেরকে এই অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হলো। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে আয়তক্ষেত্রের প্রস্থ শতকরা কত কমাতে হবে? দেখো, এই ধরনের অঙ্ক তুমি যদি পার্সেন্টেজের অঙ্ক শিখেছো বা লাভ ক্ষতির অঙ্ক শিখেছো, দেখবে একটা প্রশ্ন থাকে, কোনো দ্রব্যের দাম এত পার্সেন্ট বৃদ্ধি পেল, তো খরচটা অপরিবর্তিত রাখতে হলে ব্যবহারটা কত কমাতে হবে। ওই যে কোশ্চেন আর এই যে কোশ্চেন সেম কোশ্চেন। আর এই ধরনের কোশ্চেনের জন্য তোমাকে সিম্পলি ফর্মুলা থাকে, আমি দুটোই করে দেখাচ্ছি, দুটোই শর্টকাটেই হয়ে যাবে। ফর্মুলা কি হয় না, এক্স প্লাস এ ডিভাইডেড বাই 100 প্লাস না মাইনাস হবে, যদি বৃদ্ধি পায় তো প্লাস হবে, প্লাস এ ইন্টু 100%। এবার এ মানে কত? এ মানে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে এ এর ভ্যালু। তুমি বসিয়ে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। উপরে এ আছে মানে 60, আর নিচে 100 প্লাস এ মানে 160 ইন্টু 100। ওকে, 20 দিয়ে কাটো, এটা 3, এটা 20 দিয়ে কাটলে আমরা পাবো 8। 8 দিয়ে যদি 100 কাটো তো 12.5 হয়। তার মানে 12.5কে 3 দিয়ে গুণ করলে 37.5। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার এইভাবে তোমরা ফর্মুলা অনুযায়ী বসিয়ে করে নিতে পারো, কিংবা যদি নর্মালি দেখতে চাও তো নর্মালিও আমি তোমাদেরকে করাচ্ছি। দেখো, একটা আয়তক্ষেত্র এটা রয়েছে, একটা আয়তক্ষেত্রের প্রস্থ ধরো 10, দৈর্ঘ্য ধরো 10। দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 10 হতে পারে, যদি এটা বর্গক্ষেত্র, এর একটা নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটি বর্গক্ষেত্রই হচ্ছে আয়তক্ষেত্র। তবে হ্যাঁ, সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়, কিন্তু প্রত্যেকটি বর্গক্ষেত্রই অ্যাকচুয়ালি একটা আয়তক্ষেত্র। এর এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে 100। এখন যদি দৈর্ঘ্যটা 60% বাড়ানো যায়, তো দৈর্ঘ্য হয়ে যাবে 16, আর এখানে ক্ষেত্রফল তো 100 থাকছেই। তাহলে প্রস্থটা কত? দেখো বন্ধুরা, যদি আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্থ পাই। তো 8 দিয়ে ভাগ করলে 12.5 হয়, 16 দিয়ে ভাগ করলে 6.25 হয়। তাহলে এর প্রস্থ হচ্ছে 6.25। কমে গেল, 10 ছিল হয়ে গেল 6.25। কত কমলো? 3.75 কমে গেল, তাই না? এই দুটি পার্থক্য হচ্ছে 3.75। তাহলে আমরা বলতে পারি 10 ছিল, 10-এ কমে গেল 3.75, তাহলে 100-তে কত? 10-এর সঙ্গে 100 কাটলে 10 হয়, আর 10 গুণ করলে দশমিক একটা ডান দিকে সরে যায়, তার মানে 37.5। এটা হচ্ছে অ্যান্সার। তো তুমি এইভাবে করবে না, আশা করছি তোমরা এইভাবে করবে, কারণ চাকরির পরীক্ষা যত পারো শর্টকাটে করার চেষ্টা করবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, যদি কোনো আয়তক্ষেত্রের প্রস্থ 50% কমানো হয় বা হ্রাস করা হয় এবং ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, তাহলে দৈর্ঘ্য কতটা বাড়াতে হবে? এখানে এক গুণ হলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখানে দ্বিগুণ করা হচ্ছে। তো একটু কনসেপ্ট একটু বুঝে নাও, দেখবে খুব ইজিলি অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, প্রথমে আমি কনসেপ্ট দিয়ে করাচ্ছি, যেটা নর্মালি করি আমি। সেটা হচ্ছে কি না, দৈর্ঘ্য 10, প্রস্থ 10, ক্ষেত্রফল 100। কিন্তু এখন ক্ষেত্রফল দ্বিগুণ করা হচ্ছে, মানে ক্ষেত্রফল এখন 200। ক্ষেত্রফল যদি 200 হয় তো বন্ধুরা হবেটা কি, দেখো এখানে প্রস্থটাকে অর্ধেক করা হয়েছে। তো প্রস্থ হচ্ছিল 10, হয়ে গেল 5। তাহলে এখানে প্রস্থ যদি 5 হয় আর ক্ষেত্রফল যদি 200 হয়, তাহলে দৈর্ঘ্য কত? এখনই আমি তোমাদেরকে বললাম যে ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করো তাহলে প্রস্থ পাবে, আর প্রস্থ দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি দৈর্ঘ্য পাবে। তার মানে এটা হবে 40। তার মানে দৈর্ঘ্য হয়ে গেল 40। দেখো, দৈর্ঘ্য ছিল 10, হয়ে গেল 40। কত বাড়াতে হবে বলেছে? 10 থেকে 40 কত? 400 গুণ, 4 গুণ হয়ে গেল, তাই না? কিন্তু কত হবে সেটা বলা নেই, বলেছে কত বাড়াতে হবে। তো বাড়াতে হবে বন্ধুরা 30। 10 ছিল, 40 করতে হবে, মানে 30 বাড়াতে হবে। তার মানে তুমি এভাবে বলতে পারো 10-এ বাড়াতে হবে 30, তাহলে 100-তে কত? কাটাকাটি করলে তুমি 300% পাচ্ছ, আর এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটাই হবে সঠিক উত্তর, অপশন সি। অনেকেই 4 গুণ বা 400% করে দেয়। যদি বলতো কত হবে বা কত পার্সেন্ট হবে বা কত এখন নতুন ক্ষেত্রফল কত হবে, তখন 400% হয়, 4 গুণ হয়, ঠিক আছে। কিন্তু কত বাড়াতে হবে যদি বলে, তাহলে ডিফারেন্সটা আসে, 30 বাড়াতে হবে বা 300 গুণ, 300% বা 3 গুণ বাড়াতে হবে। ওকে, আরেকটা জিনিস, তুমি এটাকে কনসেপ্ট দিয়েও করতে পারো। কনসেপ্ট দিয়ে করলে হবে কি, ধরো এটা একটা আয়তক্ষেত্র, এটা 10, এটাও 10। যদি এটা অর্ধেক করে দাও,
তাহলে এই যে উপরের পার্টটা আছে তুমি এদিকে দাঁড় করাও, তাহলে এটা সেম সেম হলো। এই পার্টটা এখানে এসছে মানে এই ক্ষেত্রফলটা সেম, কিন্তু এখানে ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়েছে। এই সেম করলে তো হবে না, দ্বিগুণ করতে হবে, মানে আরও একটা বাড়াতে হবে, আরও একটা বাড়াতে হবে, তাই না? এরকম ছোট একটা পার্ট, এক পার্ট, এটা 4টি লাগবে তবেই দ্বিগুণ হবে। এরকম পার্ট 4টি লাগবে, ছোট ছোট 4টি পার্ট লাগবে তবে দ্বিগুণ, কারণ 2টি পার্ট মানে 1 গুণ, 2টি পার্ট মানে 1 গুণ, তাহলে 4টি পার্ট মানে 2 গুণ, তার মানে এটা 10, এটা 10, এটা 10, আর প্রস্থ তো 5, তাহলে এটা 40 হয়ে গেল, মানে 30 বাড়াতে হবে, 3বার বাড়াতে হচ্ছে, 1বার 2বার 3বার। এটা কনসেপ্ট, চলো এটা না শিখলেও চলবে, আমি যেভাবে প্রথমে বললাম এভাবে করবে, অ্যান্সার ইজিলি পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল 50% বৃদ্ধি পায়। যদি দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ 20 হয় তাহলে প্রস্থের কত? দেখো এটাও তোমরা কনসেপ্টে ইজিলি করতে পারছো। কিভাবে ভালো করে বোঝো। একটা আয়তক্ষেত্র ধরবো যার দৈর্ঘ্য 10, প্রস্থ 10, এর ক্ষেত্রফল হচ্ছে 100। এখন ক্ষেত্রফল যদি 50% বেড়ে যায় মানে 50 বেড়ে যাবে, আর 50 বেড়ে গেল মানে নতুন ক্ষেত্রফল হবে 150, নতুন ক্ষেত্রফল হচ্ছে 150। তাহলে একটা আয়তক্ষেত্র, নতুন আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল 150, বলেছে দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 20%। দেখো দৈর্ঘ্য ছিল 10, 20% মানে 2 বাড়বে, 10-এর 20% 2 হয়, তার মানে দৈর্ঘ্য বেড়ে গেল 12, দৈর্ঘ্য হয়ে গেল 12। আচ্ছা প্রস্থটা তাহলে কত? আমি এখনই বললাম যে ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করো তাহলে প্রস্থ পাবে। তো 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 দিয়ে 150-কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 দিয়ে করলে 4, এটা 3 দিয়ে করলে 50, মানে 25, 12.5 হচ্ছে। ওকে, এটাও 12.5 হচ্ছে, ঠিক আছে। 12 12 44 আর 6, হ্যাঁ 12.5 হচ্ছে। তার মানে এটা বেড়ে গেল, প্রস্থ বেড়ে গেল, কত বাড়লো? 2.5, 10 ছিল 12.5 হলো, মানে 2.5 বেড়ে গেল, মানে আমি বলতে পারি 10-এ বেড়েছে 2.5, তাহলে 100-তে কত? এখানে হবে 25%। কাটাকাটি করো, 25% আসছে, তাই না? তো 50%, 25% অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি এই কনসেপ্টে এরপর থেকে তোমরা অ্যান্সার বের করবে এবং খুব সহজে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি আয়তক্ষেত্রের মাঠের কর্ণের দৈর্ঘ্য 15, মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 3, ক্ষেত্রফল কত? দেখো এটা আয়তক্ষেত্র রয়েছে, কনসেপ্টটা ভালো করে বোঝো। এই যে কর্ণ বলেছে না 15, তার মানে এটা অতিভুজ, এটা আয়তক্ষেত্র মানে সমকোণী ত্রিভুজ, এই নিচেরটা সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে অতিভুজ 15, আর এই দুটির মধ্যে পার্থক্য 3 বলেছে। দেখো ব্যাপার হচ্ছে আমরা সকলে জানি ট্রিপলেট বলে একটা ব্যাপার রয়েছে, যেখানে বলি 3 4 5, মানে ধরো উচ্চতা 3, ভূমি 4, তাহলে অটোমেটিক 5 হবে আমাদের অতিভুজ। এখানে 5 কেন করলাম ট্রিপলেটে? দেখো 5 মানে 15, 5 মানে যদি 15 হয় তাহলে 4 মানে 12, 1 মানে 3, 1 মানে 3 মানে 4 মানে 12, আর 3 মানে 9। এই যে দৈর্ঘ্য, উচ্চতা এবং ভূমি দেখতে পাচ্ছ, এদের মধ্যে পার্থক্য 3 চলে এসছে। সেটাই বলেছিল দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 3, ঠিক আছে। এটা তার মানে বলতে পারি ধরো প্রস্থ 9 আর দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে 9 12 হলে 15 হবে। তার মানে এখানে আমরা দৈর্ঘ্য পাবো 12 আর প্রস্থ পাবো 9, আমাদের করে ক্ষেত্রফল তো 12 9 108, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এবার এটা ট্রিপলেট অনেক সময় আসে না, অনেক সময় আসে না, আর সেক্ষেত্রে কনফিউজ হয়ে যায়। তাহলে আমরা নর্মাল উপায়ে করব, ঠিক আছে, নর্মাল উপায়ে করে নেবো যাতে করে আমরা দুটোই জানা হয়ে থাকে। চলো সিম্পলভাবে কীভাবে করব, দেখে ধরে নাও একটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা এর কর্ণ বলা আছে 15, পার্থক্য দৈর্ঘ্য ধরে নাও এক্স, তাহলে এটা হবে তোমার x-3, 3 কম, প্রস্থ 3 কম হবে। ওকে, তাহলে এখানে ক্ষেত্রফল মানে আচ্ছা অতিভুজের ফর্মুলা কি? অতিভুজের ফর্মুলা হচ্ছে বন্ধুরা মানে ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে এখানে লম্ব মানে হচ্ছে প্রস্থ, তো লম্ব স্কোয়ার, তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও, তার মানে হবে এ স্কোয়ার প্লাস 2ab মানে 6x হবে, ab মানে তো 3x, a আর b 3x, 2ab মানে 6x, মাইনাস আচ্ছা মাইনাস 2ab হবে, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 9 সমান হচ্ছে 225। তাহলে এখানে হচ্ছে 2x স্কোয়ার, ও বাবা আসছে তোমাদের মিডিল টার্ম, ওকে, মাইনাস 6x, 25 এদিকে নিয়ে এসো বিয়োগ হয়ে যাবে, মানে 216 মাইনাস 216 সমান 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 মিডিল টার্ম আসছে। ওকে, এখানে যেটা মাইনাস পার্টে আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, মাইনাস পার্টে যেটা আসবে।
চলো যদি কেটে দিই, এটা 2 দিয়ে তো এটা এক্স স্কোয়ার, এটা 2 দিয়ে কাটলে 3x, এটা 2 দিয়ে কাটলে 108 সমান সমান 0। তো 108কে ভাঙো, 3 আসবে, কত আসবে, 9 এবং 12, 9 আর 12 গুণ করলে 108 হয়, আর পার্থক্য 3। দেখো তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 9x মাইনাস 108 সমান সমান 0। তো এখানে যেখানে মাইনাস পার্টটা আসছে সেটাই আমাদের অ্যান্সার হবে। পরবর্তী তুমি যদি এটা করো পুরোটা, দেখবে এক্স এর ভ্যালু তুমি প্লাস 12 পাবে আর এক্স এর ভ্যালু মাইনাস 9, কারণ এখানে মাইনাস আছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যায়, তো 12টা প্লাস হয়ে যাবে পরে, তাই এক্স এর মান 12 ধরবো আমরা, আর এটা তাহলে কত হবে, 12 মাইনাস 3 মানে 9, তো 12 9 108, এটা হচ্ছে লসাগু। আচ্ছা এখানে আসছে তোমাদের মিডল টার্ম, তো আমি বলবো এইভাবে করার দরকার নেই, ট্রিপলেট পদ্ধতি যথেষ্ট, খুব ভালো পদ্ধতি যেখানে তুমি সহজে অ্যান্সার পেয়ে যাচ্ছ, তবে জেনে রাখা ভালো, পুরোটা করে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাবো। আর এর থেকেও যদি সহজ পদ্ধতি তোমাদের জানা আছে তো প্লিজ আমাকে কমেন্ট করে দিও। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, যদি কর্ণের দৈর্ঘ্য 8 ইন্টু রুট 10 হয় তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? পরিসীমা চেয়েছে, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলেছে, তো প্রস্থটা x ধরলে দৈর্ঘ্য হবে 3x। তো আমরা সকলেই জানি কি, এই কর্ণ যেটা সেটা হচ্ছে অতিভুজ, যদি এটা সমকোণী ত্রিভুজ ধরে নিই, মানে লম্ব হচ্ছে তোমার x আর ভূমি হচ্ছে 3x, তো আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটুকু আমরা জানি। তার মানে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস এখানে 9x স্কোয়ার পাবো। আচ্ছা এখানে 3x স্কোয়ার করে দিও না, কিন্তু 3x এর হোল স্কোয়ার হবে, হ্যাঁ, সমান সমান 8 স্কোয়ার হচ্ছে 64 ইন্টু 10 রুট 10 মানে হচ্ছে 10। ওকে, এখানে আমরা পাচ্ছি 10x স্কোয়ার সমান 64 ইন্টু 10, দেখো দুই পক্ষ 10 10 কাটতে পারি, এক্স স্কোয়ার মানে 64, এক্স এর ভ্যালু 8, এক্স এর ভ্যালু যদি 8 হয় তাহলে 3 8, এটা হবে 24, আর এটা হচ্ছে 8 প্রস্থ। পরিসীমা কত? পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে দাও, তাকে 2 দিয়ে গুণ, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ যোগ ইন্টু 2 বা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো 2 ইন্টু এখানে পাচ্ছি 32, তার মানে 64, এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি এবিসিডি একটি বর্গক্ষেত্রের এসি কর্ণের দৈর্ঘ্য 5√2 হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ ফর্মুলা রয়েছে, কর্ণের একটা ফর্মুলা রয়েছে। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে বাহু √2, এটাই হচ্ছে কর্ণ, তাই না? তার মানে বাহু মানে কত হবে? বাহু মানে হবে কর্ণ ডিভাইডেড বাই √2, এই রুটটা এখানে চলে আসবে। তো এখানে কর্ণ কি বলা আছে? কর্ণ বলা আছে 5√2, তাকে ডিভাইডেড √2 দিয়ে ডিভাইডেড করে দাও, কেটে যাবে, বাহু হচ্ছে 5। আচ্ছা বর্গক্ষেত্রে বাহু যদি 5 হয় বন্ধুরা, ক্ষেত্রফল কত হয়? বাহু স্কোয়ার মানে 25, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। এছাড়া তোমাদেরকে বলি, কর্ণ থেকে সরাসরি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ থেকে সরাসরি তুমি কি বলতো ক্ষেত্রফল পেয়ে যাও। ক্ষেত্রফল ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কর্ণ ডিভাইডেড বাই √2 তার হোল স্কোয়ার, তার মানে কর্ণ হচ্ছে 5√2 ডিভাইডেড বাই √2 তার হোল স্কোয়ার করে দাও, পেয়ে যাবে। এই ভেতরে √2 কেটে যায়, তো 5 স্কোয়ার থাকছে 25, তো সরাসরি তুমি বের করতে পারো। ওকে ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো, পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি, এই সমস্ত কিছু তুমি শিখতে পারবে 6 মাস ধরে আমার কাছে ক্লাস করে মাত্র 299 টাকা দিয়ে। অঙ্কের খুঁটিনাটি তুমি এই একটা কোর্সে পেয়ে যাবে, যেখানে তুমি 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অঙ্ক শিখতে পারবে, দেখে দেখে কিভাবে অ্যান্সার বের করব, কোথা থেকে অ্যান্সার বের করলে খুব সহজে বেরিয়ে আসবে, আর অঙ্ক পড়া মাত্রই এই ক্লিক করবে তোমার মাথায় কিভাবে, সেগুলো যদি শিখতে চাও, শর্টকাট প্রসেস যদি জানতে চাও, তাহলে পেড ব্যাচে ভর্তি হও, চ্যাপ্টার ধরে ধরে এগুলো তুমি সবাই শিখতে পারবে। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, একটু শেয়ার করে দাও প্লিজ ক্লাসটা। থ্যাংক ইউ।